সকালবেলা ঘুম থেকে উঠে কাজকর্ম সেরে তারপরে শুরু হয়ে গেছে কুট্টুসের সঙ্গে যুদ্ধ। ও দেখো খাবার দেখেই দৌড়াদৌড়ি শুরু। সে যেমন করেই হোক ওকে আমাকে খাবারটা এখনই খাওয়াতেই হবে, কারণ ওকে যদি আমি খাবারটা না খাওয়াই এখন, তবে আমি অন্য কাজের দিকে এখন যেতেই পারবো না। খাবারটা খাওয়ানোর পরে ও নিজের মতো খেলবে আর আমি অন্য কাজে চলে যাব। আর এদিকে দেখো আমার মেয়ের আজকে টিউশন ছিল না, সে বাড়িতে পড়তে বসেছে। সকাল থেকে ঘুম থেকে উঠে এখনও পর্যন্ত কিছু একটা দানা মুখে দেয়নি, শুধু বলেই যাচ্ছি খা আর খা। সে কিছুতেই খায়নি। ও বলছে না, একবারে তুমি জল খাবার তৈরি করো তারপরেই খাবো। সেগুলো তাড়াহুড়োই করছি, কারণ না খেয়ে বসে আছে। বললাম দুটো বিস্কুট খেয়ে একটু জল খা, সেও খেলো না। সেই দেখো আমি এখন তৈরি করছি গোলা পরোটা। গোলা পরোটা খেতে আমার মেয়ে যেমন ভালোবাসে, তেমন আমার বড়মশাইও খেতে খুব ভালোবাসে। সে বড়মশাইকে বললাম তুমিও তাতে একটু ঘুম থেকে উঠে যাও, নিয়ে গোলা পরোটা খেয়ে তারপরে বাইরে বেরো। বলছে ঠিক আছে। সেই একটু তাড়াহুড়োই করছি। সেই ময়দার মধ্যে ডিম দিয়েছিলাম, পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, লঙ্কা একটু অল্প দিয়েছিলাম যেন বেশি ঝাল করব না, আর চিনি, লবণ, সামান্য একটু হলুদ, কালো জিরে, জোয়ান ভালো করে ফ্যাট করে নিলাম। তারপরে এই দেখো তেলের মধ্যে এখন দিয়ে দিয়েছি, একটু পাতলা পাতলা করার চেষ্টা করছি, তাও একটু মোটাই হয়ে গেছিলো। কিন্তু তুমি এটা যেভাবেই করো না কেন খেতে কিন্তু খুব টেস্টি লাগে। তোমরাও তোমাদের ছেলে মেয়েদেরকে সকালের টিফিনে, সন্ধ্যার টিফিনে দিতে পারো। পেটটাও বেশ কিছুক্ষণ ভরা থাকবে আর খেতেও খুব টেস্টি হয়। এই দেখো মোটামুটি আমার পরোটা তৈরি কমপ্লিটের দিকে। বড়মশাই বলছে কেউ আমাকে তাড়াতাড়ি দিয়ে দাও। আমি বলছি হ্যাঁ হ্যাঁ দিচ্ছি। সে যাই হোক আমার কমপ্লিট হয়ে গেল। আমি যাকে মেয়েকে দিয়ে আসি তারপরে তোমাকে দিচ্ছি, তুমি একটু ছেলের সঙ্গে বসে থাকো। মেয়েকে দেওয়া হয়ে গেল, মেয়ে তো নিয়ে চলে গেল, ঘরে বসে খাবে। আর এই যে আমার বড়মশাই বসে আছে, বড়মশাইকেও দিলাম। সবজি কিছু করিনি বলে সস দিয়ে করে দিলাম। তারপরে আমি এখন আমার জন্য বানাচ্ছি। সে সবাইকে দেওয়ার পরে এখন নিজে একটু খাবো। ছেলেকে বলছি তুমি একটু মুখে দিয়ে দেখো, ছেলে কিছুতেই খাবে না, কারণ কিছুক্ষণ আগে যেহেতু খেলো তাই জন্য খাবে না। সকালে জলখাবার তো হয়েই গেল।